হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে আর্ট কম্পিটিশনের একটা ভিডিও যেটা হয়েছিল কোচবিহারের 16th and 17th নভেম্বর, যেখানে বাচ্চাদের এজ গ্রুপ ছিল দুটো, জুনিয়র অ্যান্ড সিনিয়র। তো জুনিয়র গ্রুপে আয়ান পার্টিসিপেট করেছিল। আমরা ওখানে গিয়ে তিনটা পরিচিত মুখ পেয়েছিলাম, একটা আয়ানের ক্লাস ফ্রেন্ড অ্যান্ড আয়ানের দিদি। তিনটি আমাদের পরিচিত মুখ ছিল। ওই যে ইয়েলো কালার পরে আছে আয়ানের ফ্রেন্ড, ও সামনে বসে করছিল। অ্যান্ড আয়ান আর আয়ানের দিদি, ওদের সব সময় একসাথে থাকতে হয়। ইভেন ওরা সেম কালারের ড্রেসও পরেছে সেদিনকে, মানে কোইন্সিডেন্টলি এরকম হয়ে গেছে যে ওরা দুজনেই গ্রিন পরে আছে। তো যাই হোক, দেখো এখানে আর্ট কম্পিটিশন একটা জিনিস দেখা যাচ্ছে যে দেখো সবাই সাবমিট করেছে, এক দুজন বাকি আছে, কিন্তু এরা দুজন যে পাশাপাশি বুঝেছে, এদের দুজনের মধ্যে একটা আলাদা লেভেলেরই কম্পিটিশন চলছিল, কারটা ভালো হবে অ্যান্ড কে সবার শেষে তার ড্রয়িংটা সাবমিট করবে। তো এইরকম করতে করতে বেশ কিছুটা সময় কাটার পরে দুজনে যখন টাইম শেষ হলো, দুজনেরটা সাবমিট করলো। তো এই যে স্টাইল বাজারে যখন কম্পিটিশন হচ্ছিল, প্রত্যেকটা বাচ্চাকে সার্টিফিকেট অ্যান্ড কিছু টিফিন দেওয়া হয়েছিল। তাতেই বাচ্চারা খুব হ্যাপি যে না, ওরা কিছু পেয়েছে। কিন্তু সন্ধেবেলায় যখন আমাদেরকে ফোন করে বলা হলো যে আমাদের 2 দিনের রেজাল্ট এসে গেছে এবং আপনারা আপনার বাচ্চাকে নিয়ে আসুন, তার সাথে সার্টিফিকেটটাও নিয়ে আসবেন। অ্যান্ড আমরা গিয়ে দেখছি যে আমার বাচ্চাটা এতগুলো ড্রয়িংয়ের মধ্যে থেকে ওর ড্রয়িংটা আর কি ওখান থেকে মানে বেছে নিয়ে ওইখানে স্টিক করছে। আমাদের এত ভালো লাগছিল যে ফার্স্ট টাইম আয়ান একটা এরকম পজিশনে গেল। কারণ ওর ফ্রেন্ডরা অনেকেই আছে যারা ট্রফি পায়, মেডেল পায়, ও শুধু দেখে আর বলে যে আমি কখন মেডেল অ্যান্ড ট্রফি পাবো। অ্যান্ড ওখানে যাওয়া পর্যন্ত ওইটাই ভাবছিল যে হয়তো বা মেডেল অ্যান্ড ট্রফি পাবে। ওটার জন্য ও খুব এক্সাইটেড ছিল। দেখছে যে ওর ড্রয়িংটা ওখানে লাগানো আছে। অ্যান্ড যে বললাম ওর পাশে যে কম্পিটিশন চলছিল, ও হয়েছিল ফার্স্ট। মানে বললাম না ওদের দুজনেরই কম্পিটিশন চলছিল, ও ফার্স্ট ছিল অ্যান্ড আয়ন হয়েছিল সেকেন্ড। বাকি জুনিয়র গ্রুপ, সিনিয়র গ্রুপ, দেখো এগুলো হচ্ছে সিনিয়র গ্রুপের ড্রয়িং, ওরাও খুব সুন্দর ড্রয়িং করেছিল। তো যখন আয়নেরটা এখানে দেখছে, বারবার চোখটা ওখানেই যাচ্ছে যে আয়ন ওখানে বারবার গিয়ে দেখছে যে ওর নাম লেখা আছে, ওখানে ও সেকেন্ড হয়েছে। দেখো হাসিটা দেখো শুধু ওর। তো ও খুব খুশি হয়েছিল আর ওয়েট করছিল কখন ও ট্রফি পাবে, কখন মেডেল পাবে, এই আশাতেই ছিল। ওখানে আরও অনেকজন ছিল, মানে খুব ভালো লাগছিল সেই সময়টা। তো যখন আয়ানকে পজিশনে দাঁড় করানো হলো, ওর সাথে ওর যে আরেকজন ছিল, দুজন মিলে যে ওদের পজিশনে দাঁড়ালো, তখনও পর্যন্ত ও ভাবছে যে ও ট্রফি পাবে, মেডেল পাবে। কিন্তু যখন ওরা পেলো গিফট হ্যাম্পার, তখন আয়ানদের এক্সপ্রেশনটা কী ছিল সেটা তোমরা নিজেরাই ভিডিওতে শুনতে পাবে। এই মুহূর্তটা সত্যি মানে খুব ভালো লাগছিল। 2 দিনের রেজাল্টে ওরা যে একটা পজিশন নিতে পেরেছিল, সত্যিই খুব ভালো লেগেছিল। সো ওর জন্য যে সবাই ক্ল্যাপ করছে শুনে খুব ভালো লাগলো। তবে ও যেটা এক্সপেক্ট করেছিল যে ও ট্রফি পাবে, মেডেল পাবে, সেটা হয়নি। তার জন্য ও একটু স্যাড হয়েছিল আর বলেই ফেললো যেগুলো আমি কি করব, মানে আমার ট্রফি লাগে, মেডেল লাগে এইগুলো। তো যাই হোক, ও এক্সাইটমেন্টের সাথে ওর কি বলে ওর গিফট হ্যাম্পারটা নিয়ে এসছে। এবার বাকিটা ও দেখাবে তোমাদেরকে যে ও কী কী পেয়েছে ব্যাগের মধ্যে। তবে ওর খুব ভালো লেগেছে ব্যাগটা, যেখানে ওর ড্রয়িংয়ের সব জিনিস রাখতে পারবে বলে আমি এর মধ্যে আমার সব কালারগুলো ঢুকিয়ে রাখবো। তো ছিল, যাই হোক, সেগুলো খুলে খুলে দেখছে যে না, যা দিয়েছে ভালোই দিয়েছে, ওগুলো ও ইউজ করতে পারবে। লোশন, সাবান, ক্রিম, কী কী সব ছিল এগুলো। তো বাচ্চাদের নতুন নতুন এক্সপিরিয়েন্স করাতে খুব ভালো লাগে। আর ওর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তো তার জন্য ও আরও খুশি যে ও কোথাও ওর পজিশন নিতে পেরেছে, ওখান থেকে কোনো গিফট পেয়েছে, কোনো কিছু যেটা ওর। আর সবাইকে দেখাচ্ছে, সবাইকে ফোন করে বলছে দেখো দেখো আমি গিফট পেয়েছি, গিফট হ্যাম্পার পেয়েছি। তো খুব ভালো লেগেছে। দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটলেও ও যে ফাইনালি একটা সার্টিফিকেট পেয়েছে আর্ট কম্পিটিশন থেকে, এটাই ওর কাছে অনেক বড়। মামা, আর ইউ হ্যাপি? Yes, I am very happy. ইউ আর ভেরি হ্যাপি। কই হ্যাপিনেস দেখাও দেখি। দাঁত নেই তো, দেখি হ্যাপিনেসের দাঁত নেই। আজকে কেমন লাগলো তাহলে তোমার? Hello. ভালো লেগেছে? আচ্ছা।